হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বিতীয় ক্লাস। আজকের আলোচনা থাকবে কোনো কাজ ভবিষ্যতে চলবে এমন বোঝালেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, ঠিক শুনছো, আমি বলেছি ভবিষ্যতে কোনো কাজ চলবে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কিন্তু কখন হয় এটার একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশন নিয়েই আজকে আলোচনা করব। তাহলে আমরা কি জানি, কোনো কাজ বর্তমানে চলছে এমন বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, এবার আমি বললাম ভবিষ্যতে চলবে এমন বোঝালেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে প্রশ্ন হলো কখন হয়, তবে সব ক্ষেত্রে হবে না। ঠিক আছে, নিকট ভবিষ্যতে কোনো কাজ চলবে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিকট ভবিষ্যতে অর্থাৎ ভবিষ্যতে যে কাজটা ঘটবে সেটা সেটা খুব শীঘ্রই ঘটবে, খুব তাড়াতাড়ি। সেজন্য বলছে নিকট ভবিষ্যতে কোনো কাজ চলবে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, ভবিষ্যতে বোঝাবে কিন্তু নিকট হবে, তখন সেটা মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে হবে না। তখন সেই সেন্টেন্সটি গঠন করতে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারেই করতে হবে। যেমন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স বা কমপ্লিমেন্টস বা অবজেক্ট। ঠিক আছে, এই স্ট্রাকচারে করতে হবে। যেমন আমি আজ রাতে দিল্লি যাব। ঠিক আছে, এই যাব দেখে ভাবতে পারি এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, কিন্তু এখানে যে ভবিষ্যতের কথা বলছে কিন্তু এটা নিকট ভবিষ্যৎ, অর্থাৎ ঘটনাটি খুব শীঘ্রই ঘটবে। আজ রাতে, খুব শীঘ্রই, আজ রাতে। ঠিক আছে, তাহলে এরকম সেন্টেন্স পেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনে লিখতে হবে। তাহলে সাবজেক্ট কি আই, আই এর পরে কি বসে এম, আই এম। যাব তাহলে গোয়িং, গোয়িং। গো ভার্বের পরে টু বসে কোনো জায়গায় যাওয়া বোঝালে একটি প্রিপোজিশন টু বসাতে হয়। গোয়িং টু, কোথায়? দিল্লি। দিল্লি, দিল্লি একটা হলো প্রপার নাউন। প্রপার নাউনের প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হয়। দিল্লি টু নাইট মানে আজ রাতে। আই অ্যাম গোয়িং টু দিল্লি টু নাইট। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনে লিখতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখলে ভুল হয়ে যাবে। নেক্সট উদাহরণ যদি বলি, আমার কাকা আগামীকাল আসছেন। আমার কাকা আগামীকাল আসছেন। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে কাজটি ভবিষ্যতে হবে, কিন্তু যেহেতু বলছে আগামীকাল অর্থাৎ নিকট ভবিষ্যৎ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই লিখতে হবে। আমার কাকা আগামীকাল আসছেন, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। এবং এখানে সাবজেক্ট আছে আমার কাকা, তাহলে কি হবে? মাই আঙ্কেল। তারপর অক্সিলারি ভার্ব বসাতে হবে। মাই আঙ্কেল সিঙ্গুলার নাম্বার, তাই কি হবে? ইজ। ভার্বের সঙ্গে আইএনজি আসছেন, তাহলে কাম মানে আসা, কামিং টু হেয়ার মানে এখানে আসছেন আগামীকাল, অর্থাৎ টুমোরো। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে মাই আঙ্কেল ইজ কামিং টু হিয়ার টুমোরো। ঠিক আছে, তাহলে নিকট ভবিষ্যৎ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পরবর্তী ক্লাসে আলোচনা করব কোন কোন ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। এমন কিছু ভার্ব আছে সেই ভার্বের সঙ্গে আইএনজি বসে না, ভার্বের প্রেজেন্ট ফর্মেই লিখতে হয়। যদিও প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তবুও ভার্বের সঙ্গে আইএনজি বসবে না, কারণ সেই ভার্বগুলোর সাথে আইএনজি বসে না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।